এই লোকটি প্রতিদিন বাসে উঠলেই নারী যাত্রীদের বিরক্ত করত। নারী যাত্রীরা অস্বস্তি বোধ করলেও ভয় কেউ তার প্রতিবাদ করতে সাহস পেত না। একদিন এই লোকটি বাসে এক সুন্দরী নারীকে দেখতে পেল। কোনো দ্বিধা না করে সে ওই নারীর পেছনে গিয়ে দাঁড়ালো এবং তাকে চুপ থাকতে হুমকি দিল। কিন্তু নারীটি রেগে গিয়ে তাকে সজোরে চড় মেরে দিল। লোকটি সঙ্গে সঙ্গে নিজের পক্ষে অজুহাত দিতে শুরু করলো। সে বলল বাসের ভিড়ের মধ্যে একটু আধটু ধাক্কা বা স্পর্শ লাগতেই পারে, এতে তার কোনো দোষ নেই। তার কথা শুনে বাসের অন্য যাত্রীরা ভাবলো নারীটি অযথা বিষয়টি বড় করছে, ফলে সবাই মিলে ওই নারীকে দোষ দিতে শুরু করলো। নিজের পরিকল্পনা সফল হতে দেখে লোকটি আরও নারীটির কাছে এগিয়ে গেল। এবার নারীটি আর নিজেকে সামলাতে পারলো না। সে লোকটির পেটে লাথি মেরে ব্যাগ দিয়ে জোরে আঘাত করলো, এমনকি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিল। বাসটি যখন স্টপেজে পৌঁছালো লোকটি ভয়ে দৌড়ে পালিয়ে গেল। নারীটিও বাস থেকে নেমে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সে অনেক দূরে পালিয়ে গেছে। তাই নারীটি একটি ট্যাক্সিতে উঠে স্টেশনের দিকে রওনা দিল, কিন্তু সে জানতো না ওই ট্যাক্সিওয়ালাও তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিল। চালকটি গোপনে একজন মানব পাচারকারীকে ফোন করে সবকিছু জানিয়ে দিল। নারীটি স্টেশনে পৌঁছে ভেতরে ঢোকার সময় হঠাৎ সেই মানব পাচারকারী তার চুল ধরে টান দিল এবং অভিযোগ করলো এই নারী তার স্বামীকে আকর্ষণ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন ওই মহিলার স্বামী সেখানে এসে হাজির হলো, নারীটি বুঝতে পারলো লোকটি আসলে সেই ট্যাক্সি চালক যে তাকে এখানে নিয়ে এসেছে। তখনই সে বুঝে গেল এটি আসলে একটি পরিকল্পিত ফাঁদ। নারীটি আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু তাকে সাহায্য করার পরিবর্তে সবাই উল্টো তাকে দোষ দিতে শুরু করলো। সবাই তাকে চরিত্রহীন বলে অপমান করতে লাগলো। চারিদিক থেকে অপমান শুনে নারীটি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। আর যখন সে প্রায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে বসেছে তখন হঠাৎ তার মনে পড়ল ডাক্তার তাকে অন্য কারোর সঙ্গে ঝগড়া না করতে কঠোরভাবে নিষেধ করেছিল। আসলে নারীটি গুরুতর মানসিক সমস্যায় ভুগছিল। হাসপাতালের সবাই তার সম্পর্কে ভীষণ সতর্ক থাকতো, কারণ তার সমস্যা বেড়ে গেলে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠতে পারত। নারীটি সবাইকে অনুরোধ করলো যেন তারা আর তাকে চাপ না দেয়, কিন্তু লোকজন তার কথা না শুনে তাকে অপমান করতেই থাকলো। শেষ পর্যন্ত নারীটি তার কাছে থাকা সমস্ত টাকা বের করে দিল। সে আশা করেছিল এই মানব পাচারকারী হয়তো টাকা নিয়ে তাকে ছেড়ে দেবে, কিন্তু সেই ব্যক্তি উল্টো সবাইকে বলতে লাগলো এই টাকা নাকি তার স্বামী ওই নারীকে দিয়েছিল। এরপর সে দ্রুত নারীর হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিল। এবার নারীটি আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। তার চোখ রাগে লাল হয়ে উঠল। সে মাটিতে পড়ে থাকা সুটকেসটি তুলে নিয়ে মানব পাচারকারীর দিকে সজোরে আঘাত করলো। লোকটি যখন পাল্টা প্রতিশোধ করার চেষ্টা করলো তখন নারীটি আবারও সুটকেসটি তুলে নিল। এবার কি হবে? নারীটি কি এদের প্রকাশ্যেই মেরে ফেলবে, নাকি এরা উল্টো নারীটির ওপরেই আরো বড় ষড়যন্ত্র করবে?